আর সুপারভাইজার যখন ভাড়াটা নিতে যাবে, আপু আপনার ভাড়াটা একটু গায়ে পড়েন গা, এই গোলাপ একটু গায়ে পড়স। অথচ যেদিনের নিয়ে যাবে না সেদিন পস্তাবে, ভাইয়া মাপচাই ভাইয়া। এইটা বেঠি তাই ওনারা ব্যবসা করুক, চাকরি করুক, যা ইচ্ছে তাই করুক, যত টাকা কামাক ওনারা আমাদের নিচেই থাকবে। ঠিকটা বেঠি শোনেন, বলেন। গলাবাজি যতই করেন না কেন, নারী ছেড়ে আপনারা অচল। এই তো একটা প্রবলেমের মধ্যে ফেলাইছে আল্লাহ আমাদের। যদি নারীর জন্ম না হইতো তাহলে কিন্তু আমরা কাপড়ও করতাম না। কারণ হচ্ছে এই নারীর জন্য, ইজ্জতের জন্য কিন্তু আমরা কাপড় শুরু করি। ঠিকটা বেটি বাবা আদম কিন্তু উপরে ভালোই ছিল, এই নারীর কারণে কিন্তু ওই সর্বশান্ত হয়েছে। ঠিকটা বেটি যদি ওই ফল বাবা আদম না খাইতো তাইলে কি আমার বাবা আদম পৃথিবীতে আইতো? তাইলে আমার কাপড় করতে হইতো। এগো কারণেই তো আমার করতে। আচ্ছা, তার মানে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন যে কাপড় পরাটা আপনাকে আপনারা ঝামেলা নিষ্ঠা। মনে আমরা পরি মাত্র একটা লুঙ্গি কয় হাত, আর হেরা শাড়ি পরে এর থেকে ওই মাথা পর্যন্ত পেস্তে 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 আমাকে জীবন পেঁচা পেঁচা করে আমার। আচ্ছা, খাবারের মধ্যে জিলাপিটা সবারই মনে হয় একটু বেশি প্রিয়, তাই না? গরম গরম গুড়ের জিলাপি। তাহলে খাবারের মধ্যে গরম গরম গুড়ের সাউন্ড এরকম করছেন কেন ভাইয়া? সেটা যদি আরে ভাই তুমি পিছিয়ে থেকে সোজা দাঁড়াও। আমি ঠিক আছে, তাই সেইটা যদি আপনাদের খুব পছন্দের হয় তাহলে আমরা নারীরা 12 হাত শাড়ি পেঁচিয়ে পরি আর যেভাবে ইচ্ছে সেভাবে পরি, সেইটাতে প্রবলেম। কিন্তু তোমরাই আবার কি কও? কি এ গোলামের ফুল, দামি শাড়িটা না হইলে তোর সংসার করবো না, লাত্তি মারবো তোর সংসারে। এ ভাই, একটা পুরুষ প্রতিদিন ইনকাম থাকে না, ঠিক না বেঠে? কিন্তু তারা তা বুঝতে চায় না। তোর মতো কত চিকনালি মোটালি আমার গোয়ার পিছে ধরে নেয়। আচ্ছা, এটা বলার কারণ হচ্ছে যে সবাই তো আর এক না। হ্যাঁ, কিছু কিছু পুরুষ আছে যে 2 টাকা কামাক সেখান থেকে 1.5 টাকা অথবা 1.5 টাকাই হচ্ছে আরেক নারীর পিছনে ব্যয় করে। তাহলে পৌঁছলে প্রবলেম কোথায়? পুরুষদের সারাদিন কাজ কাম করার পর একটু বোর লাগে, এটা যেতেই পারে। ও আচ্ছা, এটা তো স্বাভাবিক ব্যাপার। ভাই তাহলে নারীরাও সারাদিন বাড়িতে কাজ করে, ওদের মন লাগলে কোথায় যাবে? আচ্ছা, আমরা যা পাবো তা করতে পারবে।